নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই ব্লগটি বেশ কিছুদিন আগের ব্লগ। আমার অনেক ভিডিওর মধ্যেখানে এই ব্লগটি হারিয়ে গিয়েছিল। তো আমার একটি মেয়ে আর কি বলতে পারেন, মানে আমাদের বন্ধু পরিবারের এক দাদার মেয়ে, তার জন্মদিনের ব্লগ যেহেতু এটি, তার রিকোয়েস্টে আমি এই ব্লগটিকে খুঁজে বার করে আবার আমি এডিট করে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। যাই হোক, প্রথমে একটু শপিং মলে গেছিলাম। আজকে ওই দাদার মেয়ের জন্মদিন, তাই জন্য দাদার মেয়ের জন্য কিছু গিফট কিনে নিলাম। গিফট কিনে নিয়ে এবার আমি তার বাড়িতে চলে এসেছি। তার বাড়িতে মানে তার ফ্ল্যাটে নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা অ্যারেঞ্জ করা হয়েছে। এখন আমি লিফটটাকে একটু ডেকে নিচ্ছি, কারণ ওনারা থাকেন 3rd ফ্লোরে। চলুন এবার দেখাই কেমন কি আয়োজন হয়েছে ওর বার্থডের। আমি বেশ কিছুদিন ব্লগ দিতে পারিনি, তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। কারণটি হচ্ছে আমার বোনের বিয়ে ছিল, আর বন্ধু পরিবারের এক ভাইয়ের দিদির বিয়ে ছিল, মানে সেও সম্পর্কে আমার বোনই বলতে পারেন। আর তার সঙ্গে আমরা একটু বাইরে বেড়াতেও গিয়েছিলাম, তাই জন্য পুরো ডিসেম্বর মাসটাই ব্লগ ছিল, যার জন্য পুরনো ব্লগগুলো আমি এখনও নিয়ে আসতে পারিনি আপনাদের সামনে। যাই হোক, ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে আসব। চলুন এবার আমরা ওপরে উঠছি, দেখি কেমন কি সাজিয়েছে। এখন রায়ান অনেকভাবে চেষ্টা করছে যে আলোগুলো কী করে লিফটের অফ করা যায়, কিন্তু কোনোভাবেই পারলো না আলোটা অফ করতে। ফ্যানটা অফ করে দিল। আর এই ব্লগটি যে সময়ের, তখন কিন্তু শীত পড়েনি, শীতের ঠিক আগে আগের ব্লগ এটি। আজকে কি মেয়ের বিয়ে বলে তুমি এরকম বিধ্বস্ত হয়ে আছো? হ্যাঁ, সেই বলছি, মেয়ের বিয়ে বলে বিধ্বস্ত হয়ে আছো। এই যে মামাই বুড়ি একবার তাকা। হ্যাঁ, এবার সুন্দরভাবে 3টে পরপর কেক সাজিয়ে নেওয়া হয়েছে। আসলে ফ্ল্যাটের মধ্যে এতগুলো লোক একসাথে, এত ভিড় হয়ে গিয়েছে যে বাচ্চাগুলো আর ছোটাছুটি করার জায়গা পাচ্ছে না। তবুও দেখুন না বাচ্চাগুলোর কীরকম আগ্রহ, কেক দেখে সবাই চলে এসছে ছুটতে ছুটতে। কিন্তু বেশিরভাগ মেয়েদেরই আগ্রহ, ছেলেগুলো যতটা পারে পেছনে থাকতে পারলেই যেন বেঁচে যায়। রায়ানকে তো আপনি কখনো ক্যামেরার সামনে দেখতেই পাবেন না। মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন মোমবাতির খোঁজ হচ্ছে। যাই হোক, স্পার্কলারটা জ্বালিয়ে নিলে তারপরে কেক কাটা শুরু হবে। কি সুন্দর দেখেছেন কেকটা? এই টেডি কেকটা আমার দেখতে বেশি ভাল লাগছে। আর আজকে যার জন্মদিন তাকে কিন্তু কোনোভাবেই সামনে আনা যাচ্ছে না। ওই যে লাল জামা পরে যে মেয়েটি রয়েছে, মামাই বুড়ির আজকে জন্মদিন। আমি ওকে মামাই বুড়ি বলে ডাকি, তাই জন্য মামাই বুড়ির আজকে জন্মদিন। কিন্তু ও কিন্তু পেছনে পড়ে গেছে, আর বাকি বাচ্চাগুলো কিন্তু কেক কাটার জন্য কেকের উপর হামলে পড়েছে। যাই হোক, দেখা যাক কে কেকটা কাটতে পারে। আদৌ কি মামাই বুড়ি কাটছে না বাচ্চাগুলো কাটছে, দেখা যাক। এই দেখুন, দিদি স্পার্কলারের অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে মামাই বুড়ির পিসি, তো উনি অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে চলে এসেছেন স্পার্কলারটা জ্বালিয়ে দেওয়া হবে, তারপরে কেক কাটা শুরু হয়ে যাবে।
সুন্দরভাবে কেক কাটা কমপ্লিট হয়ে গেল। এবার বাচ্চাগুলো আগে কেকগুলো খেয়ে নিক, তারপর অল্প করে আমরাও একটু কেক খেয়ে নেব। বাচ্চাগুলো কিন্তু এখনও কেক ছেড়ে একটুকু নড়ছে না, কারণ যতক্ষণ না ওদের হাতে কেকটি ঠিকঠাক মতো পৌঁছবে ততক্ষণ ওরা নড়বে না। যাই হোক, আমরা বড়রাও কটা সেলফি তুলে নিই, কারণ ঘুরতে যখন এসেছি সাজুগুজু করে, তখন কটা ছবি না তুললে কি আর হয়। আমরা সবাই মিলে কটা ছবি তুলে নিই। আর রুহি তো ছবি তুলতে এক্সপার্ট, ও তো ছবি তুলতে ভীষণ ভালোবাসে। আর রায়ান মুখ ঢাকছে দেখুন, কোনোভাবেই পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে গেল, কোনোভাবেই ওকে ছবিতে আনা যাবে না। কিছুতেই যখনই আমি ক্যামেরাটা ক্লিক করছি তখনই ও পেছন দিকে ঘুরে বসে পড়ছে। সবাইকে অল্প করে কেক দেওয়া হয়ে গেছে প্লেটে প্লেটে। আমরাও একটু অল্প করে কেক খেয়ে নিই, দিয়ে নিচে চলে যাব খাবার খেতে, কারণ এমনিতেই অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। কাল আবার রায়ানের স্কুল আছে। যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে বেরিয়ে যেতে পারলেই আর কি রক্ষা। যদিও বেরিয়ে যেতে যেতে প্রায় 12টা 12:30 বেজেই যাবে, কারণ আমাদের আসাও হয় দেরিতে আর যাওয়াও হয় দেরিতে। সমস্ত অনুষ্ঠানেই আমাদের এইটি রীতি যে মানে আস্তে আস্তে প্রায় 9টা 9:30 বেজে যায়, আর যেতে যেতেও রাত 12টা 12:30। চলুন এবার খেতে বসে পড়েছি। আজকে মেনুতে আছে পোলাও, মাংস, আলুর দম, চাটনি। যাই হোক, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব খাবারটা খেয়ে ফেলি। চুপচুপ করে আমি রায়ানের ছবিটি তুলেছি, দেখেছেন? মানে কোনোভাবেই যদি ক্যামেরাটা চোখের সামনে আসতো তাহলেই আমাকে চিৎকার করতে শুরু করতো, কেন মাম্মি ছবি তুলছো। খাবার খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন।